আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদিয়া কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের ফুডিং তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি দিয়ে দিব একটি বাটিতে 4 চামচ চিনি, তাতে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। তো চুলায় বসিয়ে একদম লো হিটে রেখে চিনিগুলোকে গলিয়ে নেব, মানে ক্যারামেল করে নিচ্ছি। তো একদম ঘন ঘন করে নেড়ে দিতে হবে, না হলে চাকা ধরে যাবে। আমি একদম ক্যারামেল পাতলা করেই করছি, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ক্যারামেল আরও ঘন করতে পারেন। আমি এখানে চিনি কম দিয়ে করতেছি আর কি। তো আমি আস্তে আস্তে চিনিগুলোকে গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু একটু করে ক্যারামেলের কালার আসছে। আবারও বলছি, চুলার আঁচটি একদম লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। আপনারা চাইলে ক্যারামেলটা নাও দিতে পারেন, কারণ আমি আজকে আপনাদের ক্যারামেল দিয়ে ফুডিং তৈরি করে দেখাচ্ছি। তো ফাইনালি আমার ক্যারামেলটা রেডি। দেখতেই পাচ্ছেন অনেক পাতলা করে আমি ক্যারামেলটা করেছি। তো নেক্সটে নিয়ে নেব আধা কেজি গরুর দুধ। এখন আমি একটি পাতিলে গরুর দুধগুলোকে ঢেলে নিয়ে জাল করে নিব, মানে একদম ঘন করে নিতে হবে। তো আস্তে আস্তে করে ব্লগ আসতেছে। তো আমি জাল দিতে দিতে দুধগুলোকে একদম ঘন করে ফেলবো, কারণ যত বেশি ঘন করবেন ফুডিং ততই ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আগুন মিডিয়াম হিটে রেখে দুধগুলোকে আধ ঘন্টার মতো ঘন করতেছি। তো আমি অফ ক্যামেরায় দুধগুলোকে আধ ঘন্টার মতো ঘন করে নিয়েছি। এখন আমি দুধগুলোকে চুলার আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম থাকলে ফুডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য ঠান্ডা করে নিব। তো আমি এখানে 2টি ডিম ভেঙে দিয়েছি। ডিমগুলোকে এখন কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সবগুলো উপকরণকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আমি ব্লেন্ডারে না করেই কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি। তো আমার ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। আমি এখানে চিনি 1 চামচের মতো দিয়েছি। এখন চিনিগুলোকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। চিনিগুলো যতক্ষণ পর্যন্ত না গলছে ততক্ষণ পর্যন্ত আমি কাঁটা চামচের সাহায্যে গলিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করে রাখা দুধগুলোতে ডিম আর চিনির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। তো এখন আবার চামচের সাহায্যে সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার এই ফুডিংয়ের মিশ্রণটি অনেকটাই ঘন হয়েছে। তো মিশ্রণটি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ক্যারামেলে এই মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। তো আর কোনো কিছু না করে বক্সটির ঢাকনা মেরে দিব। তো নেক্সটে আমি একটি বড় পাতিল নিয়ে নিব। ওই পাতিলটাতে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব, দেন বক্সটি বসিয়ে দিব। তো বক্সের উপরে আমি একটি তালা দিয়ে দিয়েছি, যাতে বক্সটি না নড়তে পারে। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। তো আমি চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে আধ ঘন্টার মতো রেখে দিব। আধ ঘন্টা পর কাঠি দিয়ে চেক করব। তো আমার ফুডিংটি কিন্তু হয়ে আসছিল। এখন আমি একটি ফ্রিজে ঢেলে নিয়েছি। তো ফাইনালি ফুডিংটি রেডি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।